যদি নাম্বার পেতে চাও 5-এ 5 তাহলে কিন্তু তোমাকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে ছবি আঁকা। 100% গ্যারান্টি এই 4টে ছবির কথা বলবো যেখান থেকে দুটো ছবি আসবেই। এটা কিন্তু মাধ্যমিক 2026 তোমরা দেখতে পাবে। এটা আমি দিয়ে দিলাম 100% গ্যারান্টি। পরীক্ষার কোশ্চেনে যদি এটা না দেয়, কোশ্চেন কিন্তু ভুল হতে পারে। যখন যেটা ইচ্ছে যাবে তুমি দুটোই আঁকতে পারো। এটাও সঠিক ছবি, এটাও সঠিক ছবি। কেউ বলতে পারবে না যে এটাই সঠিক এটা ভুল। না, এটা মোটামুটি আমার মনে হচ্ছে 50% অধিক আসার কিন্তু চান্স আছে। তাহলে কিন্তু 5 নাম্বার আছে কনফার্ম করে দিলাম। ছবি আঁকা তোমাকে প্র্যাকটিস রাখতেই হবে। 100 পাওয়ার টার্গেট নিয়ে আমরা আমাদের প্রথম সাজেশন কমপ্লিট করলাম। এরপর দুটো কোশ্চেন আমি এমন বলছি যাতে প্র্যাকটিস করে যেতে পারি, পরীক্ষায় কিন্তু আসতে পারে। হ্যালো মাধ্যমিক 2026 এর বাচ্চারা, কি খবর তোমাদের? টেনশনে আছো যে কোন ছবিটা স্যার মাধ্যমিকে লাইফ সায়েন্সের ক্ষেত্রে আসবে? আগে থেকে বলে দিন, 1 মাস ধরে ছবি আঁকা প্র্যাকটিস করব। আপনি আপনার রুটিনে বলেছেন একটা নির্দিষ্ট সময় ছবি আঁকো, কিন্তু ছবিটা কি আসবে সেটা তো বলে দিন। আজকে তোমাদেরকে বলতে চলেছি মাধ্যমিক 2026-এ 100% গ্যারেন্টি এই 4টে ছবির কথা বলবো যেখান থেকে দুটো ছবি আসবেই। হ্যাঁ, 4.1-এ যেখানে তোমরা দেখে থাকো মাধ্যমিকের লাইফ সায়েন্সের ক্ষেত্রে ছবি আসে, সেখানেতেই এই ছবিটা অথবা এই ছবিটা গ্যারেন্টি দিচ্ছি কোনটা আসবে। পুরো পার্সেন্টেজ ধরে বলে দেবো যে এই ছবিটা 100% আসবে, এই ছবিটা 99% আসবে, আর এই ছবিটা 50% চান্স আছে, আর একটা ছবির 50% চান্স আছে। কিন্তু ছবি প্র্যাকটিস করে যেতে হবে 4টেই। এই 4টে থেকে আসবে তোমার জীবন বিজ্ঞানের মাধ্যমিক 2026-এর ছবি। সুতরাং একদম কনসেন্ট্রেট সহ ক্লাস ধরো। আর যদি নাম্বার পেতে চাও 5-এ 5 তাহলে কিন্তু তোমাকে এখন থেকেই প্র্যাকটিস করতে হবে ছবি আঁকা। মনে থাকে জানো? আর তোমাদের যদি মনে হয় যে না স্যার আপনি একবার ছবি আঁকাটা প্র্যাকটিস করে দিন, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লেখো। আমি তোমাদের ছবি আঁকার একটা ক্লাস নিয়ে আসবো যেখানে পারফেক্ট ছবি কি করে আঁকতে হয়, কোন নিয়মগুলোকে মানতে হয়, আবার একবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। 5-এ 5 পেতে হবে তো? তাহলে কমেন্ট বক্সে জলদি কিন্তু লেখো। চলো আজকের ভিডিওটা একদমই সংক্ষিপ্ত হবে। জাস্ট বলে দেবো যে 4টে ছবি কি কি আসতে চলেছে। সব থেকে প্রথম ছবি 100% গ্যারেন্টি আসবেই 2026-এর মাধ্যমিকের কোশ্চেন খুললেই, সেটা হচ্ছে নিউরনের চিত্র। তোমরা জানো এই নিউরন চিত্রটাই বিভিন্ন শব্দ কিন্তু চেঞ্জ করে দিতে পারে। তোমাদেরকে দিতে পারে যে একটি স্নায়ুকোষের চিত্র, তোমাকে দিতে পারে একটি নিউরনের চিত্র, তোমাকে দিতে পারে যে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককের চিত্র। সবগুলো কিন্তু সিমিলার শব্দ। প্রত্যেকটা শব্দকে আমি একটু পরে এখানে সব লিখে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। পিডিএফ কোথায় পাবে জানো তো? ফ্রি অফ কস্ট ইউটিউবের মধ্যে পাবে। অ্যাপটা ডাউনলোড করো, বায়োলজি থেকে বাই ডক্টর নওয়াজ। সেখানে কিন্তু পুরো পিডিএফটাও পেয়ে যাবে যে কোন কোন কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই যে কোশ্চেনটা দিয়েছি এটা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন। এখান থেকে তোমাকে কি লিখেছে দেখো, স্নায়ুকোষের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত জিনিসগুলো অঙ্কন করো। জাস্ট একটা স্ট্যান্ডার্ড ছবি আমি কার্টুন টাইপের তুলে রেখেছি যাতে তোমাকে বোঝাতে পারি যে এই জিনিসগুলোই পরীক্ষাতে কিন্তু দেবে। এখানে অনেকগুলো অপশন আমি এক্সট্রা দিয়ে রেখেছি, কারণ একটা যখন নিউরন দেখবে তার মধ্যে এই জিনিসগুলো কিন্তু ইন্ডিকেট করতে মাঝে মধ্যেই বিভিন্ন মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন সালেতে দিয়েছে। সবগুলোকে আমি একসঙ্গে করে দিয়েছি। হয় তোমার পরীক্ষাতে 4টে পয়েন্ট দেবে, বলবে ডেনড্রন কাকে বলে, ডেনড্রনের মার্কিং করো, মাইলিন শীতের মার্কিং করো, দিতে পারো সোয়ান কোষের মার্কিং করো, বা র্যানভিয়ার পর্বের মার্কিং করো। এছাড়া আরো 3টে আমার মনে হয় ইম্পর্টেন্ট আছে, নিজল দানা, ডেনড্রাইট বা একজন। এই 3টে থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। আচ্ছা তোমরা বলো তো ডেনড্রন কাকে বলে? ইয়েস স্যার, যেটা কোষ দেহ থেকে বেরোয় তাকে বলা হয় ডেনড্রন। স্যার একজন কাকে বলে? যেটা কোষ দেহ থেকে বেরিয়ে এতটা পর্যন্ত আছে এটাকে বলবো স্যার একজন। পরবর্তী মাইলিন শীত কাকে বলে? স্যার এখানে সোয়ান কোষের উপর যে লেয়ারিংটা থাকবে তাকে বলা হয় মাইলিন শীত। অলরেডি তোমাদেরকে আমি এই ছবিগুলো সুন্দর করে আঁকাবো। আচ্ছা বলো তো ডেনড্রাইট কাকে বলে? স্যার ডেনড্রাইট থেকে যে শাখাগুলো বেরোয় তাদেরকে বলা হয় ডেনড্রাইট। আচ্ছা কোষ দেহ কাকে বলে বলো তো? এই যে স্যার মাঝখানে যেটা আছে তাকে বলা হয় কোষ দেহ। আচ্ছা নিজল দানা কোথায় পাবো? স্যার এই যে কোষ দেহ এর মধ্যে পাবো, বা ডেনড্রন ডেনড্রাইটের মধ্যে পাবো। এই জিনিসগুলো আমি সব তোমাদেরকে আঁকাবো, চিন্তার কোনো বিষয় নেই। স্যার র্যানভিয়ার পর্ব কাকে বলে? স্যার দুটো সোয়ান কোষের মাঝখানে এই যে ক্ষুদ্র গ্যাপ যেখানে মাইলিন শীত থাকে না তাকে বলা হয় র্যানভিয়ার পর্ব। তো এইগুলো কিন্তু ইন্ডিকেট করতে তোমাকে দেবে, কিন্তু ইন্ডিকেটটা করবে কিভাবে? আমি যেমন হাতে করে দেখাচ্ছি এইভাবে না, নিয়ম আছে, তোমাদেরকে সেটাও দেখাবো। তাহলে 100% গ্যারেন্টি এটা কিন্তু মাধ্যমিক 2026 তোমরা দেখতে পাবে। এটা আমি দিয়ে দিলাম 100% গ্যারেন্টি। পরীক্ষার কোশ্চেনে যদি এটা না দেয়, কোশ্চেন কিন্তু ভুল হতে পারে। সুতরাং এটা কিন্তু তোমরা অবশ্যই করে যাবে। সেকেন্ড কোশ্চেন বহুজন এটা হয়তো নাও দিতে পারে, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমের কিন্তু অবশ্যই চিত্র করে যাও। হ্যাঁ, এই যে ছবিটা আঁকা আছে এটাও একটা ক্রোমোজোম। তোমাকে যদি এইভাবে একটা ছবি আঁকতে হয়, এটাও ক্রোমোজোম। এটার সঙ্গে এটা পার্থক্য কি? এটার মধ্যে দুটো ক্রোমোজোমের বাহু আছে, অর্থাৎ এই ক্রোমোজোমের বাহুকে বলা হয় ক্রোমাটিড। আর এখানে আছে ক্রোমোজোমের একটা বাহু। সুতরাং তুমি দেখবে যে তোমাকে বিজ্ঞানসম্মত ইউক্যারিওটিক কোষের কোন ছবিটা আঁকতে বলেছে, দুটো বাহু সম্পর্কে নাকি একটা বাহু সম্পর্কে। যখন যেটা ইচ্ছে যাবে তুমি দুটোই আঁকতে পারো। এটাও সঠিক ছবি, এটাও সঠিক ছবি। কেউ বলতে পারবে না যে এটাই সঠিক এটা ভুল। না, তোমাকে যদি বলে ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমের চিত্র আঁকো, তুমি এটাও আঁকতে পারো, এক বাহু বিশিষ্টও আঁকতে পারো। ভুল কিন্তু হবে না। তোমাকে আঁকতে হবে ঠিকঠাক ছবি, তারপরে তোমাকে ইন্ডিকেট ঠিকঠাক করতে হবে। তোমাকে জিজ্ঞাসা করছে সেন্ট্রোমিয়ার কাকে বলে? তুমি জানো না সেন্ট্রোমিয়ার কাকে বলে? এই যে মিডলে যেটা আছে এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। টেলোমিয়ার একদম লাস্ট অংশটাকে কি বলা হয়? টেলোমিয়ার। নিউক্লিয়ার
নিউক্লিয়ার অর্গানাইজেশন রিজিয়ন, এটাও তোমাদেরকে যখন ছবি আঁকাবো তখন দেখাবো। আর কাইনেটোকোর কাকে বলে তোমরা জানো, কোষ বিভাজনের সময় সেন্টিমিটার থেকে এরকম ভাবে একটা প্রোটিন সদৃশ চাকতির মতো জিনিস বেরোয়, সেটাকে যখন তুমি ছবিতে আঁকবে তখন সেটা হয়ে যাবে কাইনেটোকোর। এটা আসার চান্স আছে 99%। তাহলে 100% নিউরন আসবেই, 99% এটা আছে। এরপর দুটো কোশ্চেন আমি এমন বলছি যাতে প্র্যাকটিস করে যেতে পারি, পরীক্ষায় কিন্তু আসতে পারে। সেটা হচ্ছে এই কোশ্চেনটা, মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করুন। মেটাফেজ দশা কেন বলছি, কারণ আগের বারে অ্যানাফেজ এসছে, বহুবার পরীক্ষাতে দেখেছি যে এই বছর মাইটোসিসের অ্যানাফেজ দিয়েছে, পরের বছর মাইটোসিসের মেটাফেজ দিয়েছে, তারপরের বছর আবার অ্যানাফেজ দিয়েছে। সুতরাং অ্যানাফেজ এবং মেটাফেজ দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। এটা মোটামুটি আমার মনে হচ্ছে 50%-এর অধিক আসার কিন্তু চান্স আছে। 90% চান্স, 99% চান্স কিন্তু হচ্ছে ক্রোমোজোমের ছবি, 100% নিউরনের ছবি আসবে। 50% চান্স আছে কোষ বিভাজনে মেটাফেজ দশার ছবি। মেটাফেজ দশা জানো ক্রোমোজোমগুলো সব মাঝখানে থাকে, সেগুলোকে ইন্ডিকেট করতে বলেছে। লাগভাগ ইউক্যারিওটিক ক্রোমোজোমের ছবি, আর এটাও লাগভাগ সেই ক্রোমাটিডকে ইন্ডিকেট করতে বলেছে, ক্রোমাটিড, সেন্টোমিয়ারকে ইন্ডিকেট করতে বলেছে, মেরু অঞ্চল, বেমতন্তু, আরো কিছু জিনিস আছে যেগুলোকে আমি পরবর্তীতে ইনক্লুড করে দেব তোমাদেরকে যখন ছবি আঁকাবো তখন। তাহলে এটা হচ্ছে 50% চান্স আছে। এবার হচ্ছে লাস্ট এই ছবিটা, এটাও কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করে রাখতে হবে। যদি মনে হচ্ছে কঠিন আঁকতে লাগছে স্যার ছবি, আমি সহজ করে তোমাদেরকে আঁকে দেবো, চিন্তার কোনো বিষয় নেই। আজকের ভিডিও হচ্ছে 5 থেকে 6 মিনিট, তোমাদেরকে যখন প্রত্যেকটা ছবি আঁকাবো সেটা ম্যাক্সিমাম 30 মিনিটের যাবে বা 40 মিনিটে যাবে, যত মিনিটে যাক না, 5 মিনিট তো কনফার্ম হবে নাকি? তোমরা কমেন্ট বক্সে লেখো, তাহলে আমি ছবিগুলো প্র্যাকটিস করাবো। এই ছবিটা কিসের না, এই ছবিটা হচ্ছে প্রতিবর্ত চাপের একটি পরিচ্ছন্ন ছবি, হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ছবি। প্রত্যেকটা ছবি বিজ্ঞানসম্মত ছবি। এই যে ছবিটা আমি কার্টুন স্বরূপ দেখেছি, এটাই তোমরা বুকসের মধ্যে পাবে। এই ছবিটা বুকসের মধ্যে পেতে পারো, বিভিন্ন বুকসে। এখানে ইন্ডিকেট কি করতে হবে, সেন্সরি নিউরন কাকে বলে, মোটর নিউরন কাকে বলে, গ্রাহক কাকে বলে, কারক কাকে বলে। তোমরা জানো যে কোনো একটা জায়গাতে যখন চিমটি কাটবো তখন এখানে প্রথম সেন্সটা পেলো না, এখান থেকে যে বার্তাটা আমার মাথার মধ্যে নিয়ে যাবে তাকে বলবো সেন্সারি নিউরন। আমার মাথার মধ্যে মাথা অ্যানালিসিস করার পর যখন অন্য একটা হাতকে নিয়ে এসে বলবো এই চিমটি কাটছে, একে মার, তখন মাথা নিয়ে গিয়ে এখানে যে দিল এবং হাতটা যে চললো, যে নিউরনের মধ্যে আসবে তাকে আমরা কি বলবো, মোটর নিউরন। যে এই চিমটি কাটার ফলে যে এখানটা গ্রহণ করলো তাকে আমরা কি বলবো, গ্রাহক। আর যে আমাকে যে মানে ফলাফল দিল, বললো যে ওখানে চিমটি কাটছে গিয়ে মার, এইটা যে দিল তাকে বলবো কারক। তাহলে এই ছবিটাকেই পুরোপুরি সুন্দর করে কি করে পরীক্ষাতে আঁকবে এবং সহজে আঁকতে পারবে সেটাই আমরা কোনো একদিন একে তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে কিন্তু 5 নাম্বার আজকে কনফার্ম করে দিলাম, ছবি আঁকা তোমাদেরকে প্র্যাকটিস রাখতেই হবে। আর হ্যাঁ, 99% বা 100 পেতে গেলে ছবি আঁকায় কিন্তু কনসেন্ট্রেট করতে হবে, কারণ এখানে 1-2 নাম্বার কেটে নেওয়া স্যারের পক্ষে একদমই কঠিন নয়, যদি তুমি খারাপ এঁকে আসো বা তুমি যদি ঠিকঠাকভাবে ইন্ডিকেশন না করে আসো। সুতরাং 100 পাওয়ার টার্গেট নিয়ে আমরা আমাদের প্রথম সাজেশন কমপ্লিট করলাম। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো। হিংসা নয়, আমাদেরকে একে অপরের পাশে থেকে কিন্তু এগোতে হবে। সুতরাং শেয়ার করা কিন্তু চাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইবটা করো। কোথায় চলে যাচ্ছে সাবস্ক্রাইব না করে? চলো দেখা হবে পরবর্তীতে 5 নম্বরের অন্য চ্যাপ্টার কোনো একটা সাজেশন নিয়ে।